নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের ব্যাপারে আলোচনা করব। কাট অফ কত, সেফ স্কোর কত, ভ্যাকেন্সি কত, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যেসব পিডিএফ আমি এখানে ইউজ করব সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আগে আমরা কাট অফ সম্পর্কে আলোচনা করে নিই। এই কাট অফটি কিন্তু 2019 সালে যে ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছিল সেটির কাট অফ। সেখানে কাট অফ কত গিয়েছিল সেটি কিন্তু আপনাদের ধ্যান দিয়ে দেখতে হবে, কারণ তার উপরে ভিত্তি করে এখনকার কাট অফ কিন্তু আমরা ধরতে পারি। ওকে, দেখো, ইউআরদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 65, ওবিসি এর ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 43, ওবিসি বির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 56.33, এসসির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 48.67, এসটির জন্য 29.67 কাট অফ গিয়েছিল। আরও এছাড়া ছিল, আমি সেগুলা কেটে দিয়েছি কারণ আপনারা সবাই জানেন। ওকে, এবার এর উপরে ভিত্তিক আমি কেন বলছি সব কিছু আমি বিস্তারিত বোঝাবো। ওকে, দেখো, কাট অফ কিন্তু এখানে দেখে নিলাম। এবার এই বছর তোমাদের কাট অফ বা সেভ স্কোর কতটা যেতে পারে এবার আমি সেটা আলোচনা করি। ওকে, দেখো, এবছর যদি তোমরা জেনারেল হয়ে থাকো, 80 নাম্বার যদি তোমরা তুলো না, তোমাদের একদম সেফ স্কোর। ওবিসি এর ক্ষেত্রে 55 থেকে 57, ওবিসি বির ক্ষেত্রে 70 থেকে 74, এসসির ক্ষেত্রে 60 থেকে 65, এসটির ক্ষেত্রে 45 থেকে 50। এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু ভাবতে পারো একদম সেফ স্কোর। কিন্তু আমি সবাইকেই বলবো তোমরা চেষ্টা করবা 80 নাম্বার তোলার। ওকে, 75 থেকে 80 কিন্তু একদম সেফ স্কোর। এর থেকে তুমি ভাবতে পারো যে তোমার পরীক্ষায় আর কোনো বাধা নেই। এবার অনেকজনে কোয়েশ্চেন করতে পারে, দাদা এটা কি সম্ভব তোলা? দেখো, পড়াশোনা করলে কিন্তু সব কিছু সম্ভব, ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই। আমি এর আগেও বলেছিলাম, আরেকবার বলছি, যে আমরা যখন ইংলিশ পড়াশোনা করতে যাই আমাদের মাস্টারের কাছে, তখন সেই মাস্টারকে আমরা জিজ্ঞেস করেছিলাম, স্যার আমরা কি ইংলিশ শিখতে পারবো? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে ইম্পসিবল। ইম্পসিবল মানে কি? তখন আমরা বলেছিলাম, স্যার ইম্পসিবল মানে তো অসম্ভব। বলছে সেই ইম্পসিবলকে, ইমকে এবং পসিবলকে দুটোকে আলাদা করো। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আই অ্যাম পসিবল। তখন স্যার আমাদেরকে বলেছিল, তুমি যদি সম্ভব হও তাহলে সব কিছু সম্ভব। ওকে, বুঝতে পারলে? এবার নেক্সটে যারা কমেন্টে এসে বলবে 80 নাম্বার তোলা সম্ভব, দেখো, সব কিছুই সম্ভব। 70ও তুললো তাও তোমাদের ভয় আমি নেই বলবো, কিন্তু আমি সব সময় বলবো 80 নাম্বার টার্গেট রাখো। টার্গেট রাখতে বলছি, তোমাদেরকে তুলতেই হবে এর কোনো মানে নেই। তোমাদেরকে অত চাপ নিও না, ব্লাড প্রেশার বাড়িয়ে লাভ নেই, তোমাকে চাকরি করতে হবে। ওকে, এবার কিছু কিছু কোয়েশ্চেন আসছে আমার কাছে, যে দাদা, ফুড এসআইতে যেমনটা হলো, এত কষ্ট করে আমরা পরীক্ষা দিলাম, তো পরীক্ষা তো আটকে গেল, মানে মনোযোগ ভেঙে যাচ্ছে, যে কারাপশান। এবার ক্লার্কশিপে কি কারাপশান কারাপশান হতে পারে? মিসলেনিয়াসে কি কারাপশান হতে পারে? এবার দেখো, ফুড এসআইয়ের গ্রুপ হোক বা যেই হোক, কারাপশানের প্রতি কেউ লড়ে জিততে পারেনি আজ পর্যন্ত। তার কারণ হচ্ছে, হয়তো ফুড এসআইয়ের কারাপশানে জিতে গেল, কিন্তু দেখো, দুনিয়াতে সব জায়গা কারাপশান আছে, কোথায় নেই কারাপশান? ডাক্তার দেখাতে যাও, ডাক্তার আগে লাইন নিতে গেলে 200 টাকা পকেটে ঢুকিয়ে দাও, আগে লাইন পেয়ে যাবা। তুমি কিছু একটা কিনতে যাও, বিরাট বড় লাইন আছে, 200 টাকা পকেটে ঢুকিয়ে দাও, জিতে যাবা, মানে লাইন পেয়ে যাবা আগে। তুমি, পুলিশ ধরলো 2000 টাকা চালান হয়েছে, 200 টাকা পকেটে ঢুকিয়ে দাও, তুমি বেরিয়ে যাবে। সব জায়গা কারাপশান আছে, কারাপশান কোনোদিন শেষ করা যাবে না। এবার আমি তোমাদেরকে বলছি যে তোমরা এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কারাপশান থেকে কীভাবে বাঁচতে পারবে। ফুড এসআই গ্রুপ কি বলছে সেটা আমি জানি না, আমি যেটা বলছি তোমরা ধ্যান দিয়ে শুনবে। ওকে, ধ্যান দিয়ে কিন্তু শুনবে। এই জিনিসটা যদি করতে পারো তাহলে কিন্তু আগামীতে কারাপশান হবে না। ফুড এসআইতে যেটা হয়ে গেছে হওয়ার, সেটা আমরা কিছু করতে পারবো না। কোর্ট যেটা রায় দেবে সেটাই আসল রায় হবে। কারণ ফুড এসআই গ্রুপ কি বলছে সেটাও শুনে লাভ নেই, অন্য কেউ কি বলছে, আমি কি বলছি সেটাও শুনে লাভ নেই। যেটা কোর্ট বলবে সেটাই ফাইনাল ডিসাইড হবে। ওকে, দেখো, কারাপশন থেকে এড়াতে গেলে পরে ভাবলে হবে না, আগে ভাবতে হবে।
তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা তো জানো যে আমার পাশে যেমন ফর্ম ফিল আপ যখন করতে যাও বন্ধু বান্ধব মিলেই তো যাও। তোমরা তো জানো যে ফর্ম ফিল আপ করেছে, তোমরা একটা গ্রুপ আছো তারা মিলে ফর্ম ফিল আপ করেছো। দেখো, কারো কাছে না কারো কাছে অফার আসবে যে তোকে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, তুই আমাকে এত টাকা দে। এবার সে এসে কিন্তু তোমাদের কাছে বলবে, তোমরা কিন্তু ভুলেও জয়েন্ট হবে না। এবং আমি আশা করব তোমরা তোমাদের বাবা মার সাথে ডিসকাস করবা যে বাবা মা কে বলবা যে এরকম এরকম ব্যাপার ব্যাপার অফার হয়ে এসেছে। আর তাদের বাবা মার জন্য আমি একটা সূত্র বলছি, ছেলে মেয়েকে ওরা ফুসলিয়ে নিয়ে চলে যেতে পারে। আপনারা কিন্তু ধ্যান দেন, আপনারা কি ধ্যান দেবেন যে দেখুন, টাকা দিয়ে চাকরি হয় না। আপনারা যদি আপনার ছেলেকে টাকা দিয়ে আজকে চাকরি করাতে যান, কালকে চাকরিও যাবে, টাকাও যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, বদনামি হবে। তাহলে কি করে কারাপশন এড়াতে পারবেন? আমি শুধু দুনিয়ার কারাপশন এড়াতে পারবেন না, আমি শুধু পরীক্ষার কারাপশন কিভাবে এড়াতে পারবেন সেটা বলছি। ওকে, ধ্যান দিয়ে এই জিনিসটা শুনবেন। যার কাছে এরকম অফার আসবে তাকে একটা জিনিস মানতে হবে যে টাকা দিয়ে চাকরি হয় না। হয় তারা বাবা মাকে বলতে হবে, হয় তার বন্ধু বান্ধবকে বলতে হবে, তাকে বোঝাতে হবে টাকা দিয়ে চাকরি হয় না। এসএসসি একটা বিরাট বড় উদাহরণ, ফুড এসে একটা বিরাট বড় উদাহরণ। ওকে, তাহলে টাকা সব চলে যাবে। তাহলে তোমরা কারাপশন কিভাবে এড়াতে পারবে? তোমরা যতজন ফর্ম ফিল আপ করেছো তোমরা একটা গ্রুপ বানাও, গ্রুপে বলো কারাপশন কারাপশনের দ্বারা চাকরি হয় না। আমি আমার যেরকম আমি আমার চ্যানেলে প্রমোট করছি, আরও ইউটিউবাররা আছে তারাও প্রমোট করুক, তোমরাও প্রমোট করো ফেসবুক হোয়াটসঅ্যাপে। পরীক্ষা আসার আগে আগে তোমরা একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং করবা, তোমরা একটা পোস্ট ট্রেন্ডিং করবা যে কারাপশনে চাকরি হয় না। ওকে, তার দেখো দালাল তোমরা থামাতে পারবে না, একটা দালাল ধরবা আর একটা দালাল জন্ম নিয়ে নেবে। কিন্তু তোমরা যদি ছাত্ররা মনোবল স্ট্রং করে নাও, কারাপশন দূর হয়ে যাবে। এটা কিন্তু একটা পদ্ধতি, তোমরা কিন্তু কারাপশন থেকে বাঁচতে পারো। ওকে, এটাই একমাত্র পদ্ধতি যে যেমন তোমাদের মনোবল ভেঙে যাচ্ছে যে কারাপশন হচ্ছে, পরীক্ষা দিয়ে লাভ নেই, পরীক্ষা দিতে হবে। ওকে, এবার কিন্তু ক্লার্কশিপে কিন্তু ভালোই পোস্ট আছে, ফুড এসআইতে ছাড়ো। যেমন দেখো, কারাপশন গ্রুপে কতজন আছে? অ্যান্টি কারাপশন গ্রুপে 4,000 জন, 480টি সিট। তাহলে কি করে কি হবে? কিন্তু ক্লার্কশিপে কিন্তু তোমাদের চান্স আছে, ক্লার্কশিপে কিন্তু তোমাদের একটু বেশি ভ্যাকেন্সি আছে। তোমরা কিন্তু ক্লার্কশিপের জন্য ভালো মতো তৈরি নাও। আর তোমরা একটা জিনিস কিন্তু মনে রাখবে, তোমাদের বন্ধু বান্ধব তোমাদের তাদের আর ছাত্রদের বাবা মা তাদেরকে এই ভিডিওটা দেখাবে আর বলবে কারাপশানে চাকরি হয় না। যদি তোমার বাবা মাও যদি রাজি হতে যায়, তোমার মনে যদি আশঙ্কা থাকে, তুমি বলবা বাবা মা তোমরা এরকম টাকা দেবা না, এভাবে চাকরি হয় না। সেই টাকাটা ভালো কোচিং সেন্টারে পড়ো, ভালো একটা বই কিনে পড়ো, তোমরা আরামসে পরীক্ষা পাস করে যাবে। এটা আমার গ্যারান্টি। ওকে, আর 2 নম্বর কথা হচ্ছে, ধরে নাও ফেল করে গেলাম, এখনো তো আছে, চেষ্টা করো, করতে থাকো, 10-12টা পরীক্ষা দাও, একটা না একটা সিলেক্ট হবাই। ওকে, আর 2 নম্বর কথা হচ্ছে ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি দেখো, পুরোপুরি সঠিক বলা মুশকিল। একজন রিটায়ার এক্স পিএসসির কর্তৃপক্ষর কাছ থেকে জানা গিয়েছে 6,500 হতে পারে, আমি ধরলাম 6,000ই ভ্যাকেন্সি। 6,000 ভ্যাকেন্সি মানে কিন্তু অনেক, তোমাদের পোস্ট কিন্তু অনেক হতে চলেছে। আর কারাপশন থেকে দূরে। আর এই ভিডিওটা শেয়ার করো, তার কারণ হচ্ছে এই ভিডিওটাই একমাত্র সবাইকে জানাতে পারবে যে কারাপশানে চাকরি হয় না। ওকে, আর যদি তোমাদের এরকম কেউ যদি বলে থাকে যে টাকা দাও আমি তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি বা চাকরি দিচ্ছি, যে কোনো পোস্টেরই হোক না কেন, সে ডাব্লিউবিপি হোক, কেপি হোক, পিএসসির হোক, তোমরা সেই প্রুফ জোগাড় করে আমাকে কন্ট্যাক্ট করবে। আমার টেলিগ্রাম আইডি হচ্ছে SOURAVPAPARI, এটা আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি। এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই। ডিসক্রিপশানে লিঙ্ক, কমেন্টে তোমরা কোয়েশ্চেন করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাহলে ভালো থেকো সবাই।